22 বছর পর সাঁতার কাটবো আর ডুব দিয়ে গোসল করবো আর এই প্রথম ভাবির নতুন বাসায় আমার যাওয়া। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, ইনশাল্লাহ দেখতে থাকুন। আজকে হঠাৎ করে ভাবি ফোন করছে দুপুরবেলা যে ভাবি আজকে বিকেলে আমাদের বাসায় আসেন, ভাইয়াকে নিয়ে আমরা সবাই একসাথে সুইমিং পুলে গোসল করব। তো আমি তো শুনে অনেক খুশি। এর আগে যখন আমি বাসায় দেশে যাব এর 2 দিন আগে ভাবি কল করছে গোসল করার জন্য ভাবির সাথে, কারণ ভাবির এই বাসাটা নতুন নিছে, এই জন্য ভাবি ভয়ে, ভাবি আবার সাঁতার জানে না, এই জন্য ভাবি ভয়ে একা নামে না, আমাকে ডাকছিল, পরে আমি যাইনি। কারণ আমি দেশে যাব, যদি ওইখানে মানে গোসল করে আমার ঠান্ডা লেগে যায়, এই জন্য আপনার ভাইয়া আমাকে আর যেতে দেয়নি। পরে বলছে দেশ থেকে এসে তারপরে তুমি যাইও। তো দেশ থেকে আসার পরে ভাবি আজকে আমাকে কল দিছে, তো আমি আর দেরি করিনি, আপনার ভাইয়াকে নিয়ে সোজা চলে গেছি ভাবির বাসায় গিয়ে ভিতর ঢুকে গিয়ে দেখি ভাবি আমাদের জন্য রান্না করতেছে নুডলস। তো আমি একটু ভিডিও করে নিলাম, দেখলাম যে ভাবি আমাদের জন্য এত মজা করে নুডলস পাকাইতেছে। তো আমি ভিডিও না করে আর থাকতে পারলাম না। তো এখন আমি মানে সুইমিং পুলের কাছে যেয়ে খালি শুধু ভিডিও করছি আর ওইখান দিয়ে খালি হাঁটতেছি যে কখন নামবো কখন নামবো। আমরা একা নামবো না, আরও ভাইয়া ভাবি আসবে, আমরা সবাই একসাথে গোসল করব আর অনেক মজা করব। তো সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে ভাবি পালে পাখি, এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, ময়না পাখি, তারপরে এগুলো মুরগির বাচ্চা কিনছে ভাবি এগুলো পালার জন্য। তো মাশাল্লাহ ভাবি অনেক মানে মায়া করে এই পাখি বিড়াল এগুলা পালে, আমার কাছে খুবই ভালো লাগে। এর আগে আমি একটা ভিডিওতে দেখেছি ভাবি একটা পাখি পালতো, ওই পাখিটা ভাবি যা বলতো তাই শুনতো, কিন্তু দুঃখজনক পাখিটা মারা গেছে। এখন এইগুলাই ভাবি পালে। তো ভাবি ফিলিপাইনে 2টা ভাবি ছিল, আমাকে নিয়ে 3জন, আমরা 3জনই যেখানে যাইতাম একসাথে যাইতাম, বেড়াইলে একসাথে বেড়াইতাম। তো যে আরেকটা ভাবি, ওই ভাবি দেশে চলে গেছে, ওই ভাবিকে আজকে অনেক অনেক মিস করছি এই ভাবির বাসায় গিয়ে। তো সুইমিং পুলও ভাবিকে মানে ভিডিও কল দিছি, ভাবি ব্যস্ততার কারণে ধরতে পারিনি, পরবর্তীতে ভাবির সাথে আমাদের ভয়েসে কথা হয়েছে। তো সুইমিং পুলটা আমি বারবার ভিডিও করতেছি আর আমার মন চাচ্ছে যে আমি কখন নামবো কখন নামবো। 22 বছর পর আমি আজকে সাঁতার কাটবো, ডুব দিয়ে গোসল করব, এতটাই আমার ভালো লাগতেছে। কারণ এতদিন এত বছর আমি গোসল করিনি, কারণ দেশে আর এইরকম পুরো মানে অবস্থা ছিল না যে নদীতে বা পুকুরে যেয়ে গোসল করব। ওই আগে যে ছোটোকালে করতাম ওই সময়টা আর এখন নেই। এই জন্য এখানে ভাবি যখন বলছে সুইমিং পুল, কারণ এখানে তো আর কোনো মানে মানুষ দেখবে না, এই জন্য ভাবির বাসায় তাড়াতাড়ি চলে গেলাম সুইমিং করার জন্য। তখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা সুইমিং করতে করতে তো এখনও ভাইয়া যে ভাবি আসার কথাই, ভাবিটা আসতে আসতে লেট হচ্ছে। আরেকটা ফিলিপাইনো ভাবি, উনি আসলে আমরা সবাই একসাথে গোসল করব। আর এদিকে ভাইয়া গিটার নিয়ে গান গেয়ে আমাদেরকে শোনাচ্ছে। মাশাল্লাহ ভাইয়া কিন্তু অনেক সুন্দর গিটার বাজাতে পারে আর গান গাইতে পারে। তো আমরা যখনই যাই তখনই ভাইয়া গিটার বাজিয়ে আমাদের গান শোনায়, কিন্তু আমরা গেলে না, প্রতিদিন ভাইয়া এই মানে এরকম করে গিটার বাজাবে, গান গেয়ে ভাবিকে শোনায়। আমার কাছে এটা খুবই ভালো লাগে। ভাইয়া ভাবি দুজনেই অনেক ভালো মানুষ। তো এই তো ভাইয়ার গান শুনতে শুনতে তো আমরা এখন সবাই একসাথে সুইমিং করব। তো ভাইয়া ভাবি, এটা ফিলিপাইনের ভাবি। আর এখানে যে ভাইয়ার নামে গেছে তার ছেলেকে নিয়ে আমরা গোসল করে নিয়েছি, এটার ভিডিওতে দেখাই না। তো রাত্রেবেলা খাবো, ভাবি আমাদের জন্য রান্না করছে অনেক মজার মজার আইটেম। মাছ ভুনা করছে, কোরাল মাছ ভুনা করছি, লটকা শুটকি ভর্তা, ডাল, ডিম ভুনা, আলু ভর্তা, চিকেন ফ্রাই, এগুলো ভাবি করছে। তো খুবই মজা করে খাইছি। তো কেমন হয়েছে আজকের ব্লগ ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।